গতিতে বসতে না বসতে আপনাদের পুঙায় আগুন লেগে গেছে, গরম হয়ে গেছে, যাতা নাই করছেন। 5 বছর কষ্ট করে এরা থাকবে, এই জনগণ দাঁত কামড়িয়ে। 5 বছর পরে যদি আবার গোদা ভোট হয় না, গোদা ভোট, এই গোদা ভোটে উড়ে চলে যাবেন। আমি বিজেপি করি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি। শুভেন্দুবাবু, আপনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তা একটাও করেছেন? আমার ভিডিওগুলো শেয়ার করবে, আমি ভিউজ কামানোর জন্য আসেনি। শুনে রাখো আমার ফেসবুক বন্ধুরা, সত্যি কথা তুলে ধরছি, ঠিক আছে? এই বিজেপি পার্টিটা করেছিল ভিক্টর ব্যানার্জি বহুত দিন আগে, সিপিএমের আমলে অনেক ভোট পেয়েছিল কিন্তু হেরে গেছিল। তার ফল কি? ওনার চলে যেতে হয়েছিল এই রাজ্য থেকে। একটা ভদ্রলোক ছিল, কিন্তু যারা এই যে টিএমসি পার্টি থেকে বিজেপিতে গেছে এরা হচ্ছে নির্লজ্জ বজ্জাত লোক। এরা বলে এক, করে আর এক। অত্যাচার যারাই করেছে তারাই চলে গেছে। আপনি কি বলেছিলেন টিএমসির আমলে? যে বিজেপি পার্টিটা বাঙালি পার্টি না। তাহলে আপনি গেলেন কেন? পিঠ বাঁচানোর জন্যে যে চুরিগুলো করেছিলেন। সালা আমাদের পাবলিক বোকাচোদা, একদম বোকাচোদা, লাতখোর বোকাচোদা। তার মধ্যে আমিও একজন। আপনার আগে থেকে বিজেপি করি, তাও আমি একটা বোকাচোদা। বলেছিলেন বুলডোজারের সামনে আমি দাঁড়াবো, দাঁড়াননি। গ্যাস 400 টাকা করবেন, করেননি। বলছিল এই রাজ্যে টিএমসি সরকার 200 কত টাকা ভর্তুকি নেয়, সেটা বাদ দিলে এসে দাঁড়ায় কত? 700 টাকা, সেটাও করেননি। মিথ্যে কথা বলবেন না, সহ্য হয় না। এর কারণে কিন্তু অনেক পরিবাররা ভোট দিয়েছিল, অনেক পরিবাররা। এই যে হকাররা আপনাদের ভোট দেয়নি, যারা দোকান করেছে তারা ভোট দেয়নি, নালে বাল আপনি আসলেন কি করে? আগের থেকে বলার দরকার ছিল যে আমি ক্ষমতায় আসলে এসব উঠিয়ে দেবো, উজাড় করে দেবো সেন্ট্রালের সাথে যুক্ত করে। যে সেটা ভাঙা খারাপ টিএমসির যে নেতা মন্ত্রীগুলো, সেই বালগুলোরে আপনি আবার টেনে নিয়ে এসছেন কোলে। কেন কেন টেনে নিয়ে এসছেন? কি আছে আপনার মধ্যে? কি গুপ্তধন আছে আপনার মধ্যে সেটা বলুন। নিশ্চয়ই তো আপনার কোনো একটা ফল্ট আছে। ফল্ট নেই, ফল্ট পেয়ে যাবেন। পচা ডিম খাচ্ছে কিন্তু, দেখুন পচা ডিম খাচ্ছে নেতা মন্ত্রীরা। আবার বলছি, এদের নিয়েছেন, হয়তো এখন আপনাদের মুখ্যমন্ত্রী পদ পেয়েছেন, কিন্তু সামনে ভাববেন না যে সারা জীবন পদ থাকবে। এই বুড়ো বয়সে তখন পচা ডিম খাবেন, তখন ভালো লাগবে, আর পচা আলু। তাই যেটা প্রতিশ্রুতি দেবেন সেটা করবেন, আর না পারলে মুখ দিয়ে বলবেন না। দেখুন এরা যে করাপশন করেছিল টিএমসির থেকে, তার মধ্যে আপনিও ছিলেন। আপনি বাঁচার জন্য বিজেপিতে এসেছিলেন, কিন্তু ভেবেছিলাম ভালো কাজ করবেন, কোনো সাধারণ মানুষকে কষ্ট হবে না। আজকে 2000 টাকা করে লাগছে, যারা ট্রেনে হকারি করছে 2000 টাকা করে লাগবে। একজনে তো রানাঘাটে আজকে 300-350 টাকা ফাইন করেছে আরপিএফ। সে মুড়ি মশলা বিক্রি করছিল। কেন? তার পেট নেই? দেখতে পাচ্ছেন না চোখ অন্ধ? জানোয়ারের থেকে তো খারাপ ব্যবহার করছেন আপনারা, শুরু করেছেন। গতিতে বসতে না বসতে আপনাদের পুঙায় আগুন লেগে গেছে, গরম হয়ে গেছে, যাতা নাই করছেন। ভালো হচ্ছে না। 5 বছর কষ্ট করে এরা থাকবে, এই জনগণ দাঁত কামড়িয়ে। 5 বছর পরে যদি আবার গোদা ভোট হয় না, গোদা ভোট, এই গোদা ভোটে উড়ে চলে যাবেন। আমি বিজেপি করি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি। সিপিএম করেছে অন্যায় প্রতিবাদ করেছি, টিএমসি করেছে অন্যায় করেছি, প্রতিবাদ করেছি। এখন আপনি অন্যায় করছেন, প্রতিবাদ করব। আর আমার ফেসবুক বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর ফলো করো। কেন? আমি তো মানুষ, আমি প্রতিবাদ করি, লোকে জানুক। বিনা কারণে কাউকে ধরে নিয়ে জেল দিচ্ছে সেটাও দেখছি। হুমায়ুন কবির ডাইরেক্ট বলছে সেটা ভাঙা মার দেবো মুখ্যমন্ত্রীর। কিছু করতে পারিনি। একটা ইউটিউবার খালি ছোট্ট একটা ভিডিও বানিয়েছিল ডোমকলের, তাকে রাত্রিবেলা পুলিশ ধরে নিয়ে গেল। সত্যি কথা বলেছে বলে তাই না? এরকম করলে বেশি দিন থাকতে পারবেন না, গদি চলে যাবে।
আর যখন চলে যাবে তখন আপনার উপরে ঝড় আসবে, ঝড় ঝড়, শুনে রাখুন। এবারে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের আশা ছিল, এমনকি আমারও একটা খুব আশা ছিল, দেখ একবার সনাতন ধর্ম পরিচালন, সনাতন ধর্ম কিভাবে হয় সেটাই দেখব। আমরা যেটুকু পড়ে জেনেছি, সনাতন ধর্মে লেখা আছে অহিংসা, সনাতন ধর্মে লেখা আছে সত্য, সেবা, ক্ষমা এবং সব জীবকে সমানভাবে দেখা। সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই এই সনাতন ধর্মে মাথায় ফেটি দিয়ে মানুষকে পেটানো কিন্তু লেখা নেই, দড়ি দিয়ে কোমরে বেঁধে ঢোকানো কিন্তু সনাতন ধর্মে লেখা নেই, মাথায় ডিম ছোড়া কিন্তু সনাতন ধর্মের লেখা নেই। আমিও মানি, আপনারাও মানেন নিশ্চয়ই। আমিও হিন্দু, আপনারাও হিন্দু। হিন্দু ধর্মের রামচন্দ্র আমরা ভগবান হিসেবে মনে করি। রামচন্দ্র কিন্তু অহিংসার কথাই বলেছেন, হিংসার কথা প্রশ্রয় দেন। তাই এই সনাতন ধর্মের আমরা সূচনা কি দেখছি? রামচন্দ্রকে ভালোবাসেন, রামনবমী ভালোবাসেন, সবই ভালোবাসেন। রাম মন্দির করা হয়েছে, আপনারাই করেছেন। রাম মন্দির করার কৃতিত্ব আপনাদের, রাম মন্দির গড়ার কৃতিত্ব আপনাদের। আবার রাম মন্দিরের দানের পাত্র ৩,৫০০ কোটি না কত চুরি হওয়া, সেটার কৃতিত্ব তো আপনাদের নিতেই হবে। সনাতন ধর্মে কিন্তু ধর্মীয় স্থানে চুরির কথা লেখা নেই। কে কোথায় টাকা নিচ্ছে তাদেরকে পিটিয়ে আদায় করা, তাদেরকে ডিম ছোড়া, তাদেরকে লাঠি পেটানো। ৩,৫০০ কোটি টাকা তো থক থক বেরিয়ে যাচ্ছে। ওই একবার সনাতন ধর্মকে মেনে সেই চোরগুলোকে বার করব, তবেই জানবো যে সনাতন ধর্ম আপনারা মানেন। শুরুতেই বিনাশকালের সূচনা করা খুবই মুশকিল, খুবই বিপজ্জনক। কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিছু দিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব সময়ের জন্য বোকা বানানো যায়। যার যার বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে প্লিজ চলে যান। অনেস্টলি বলছি, বিশ্বাস করুন, কারণ আমরা খুব ভালোবাসি তো দলটাকে। আর আবারও বলছি, আমরা তো নেতা নই, আমরা সামান্য কর্মী বা সামান্য সমর্থক, সেইটুকুর জন্য। যাদের যাদের যেখানে যাওয়ার ইচ্ছা আছে, ভালো তৃণমূল হওয়ার ইচ্ছা আছে, বিক্ষুব্ধ তৃণমূল হওয়ার ইচ্ছা আছে, তারপরে কি এনসিপিআই না কি সব আটভাট জিনিসপত্র, যেখানে যার যেখানে যাওয়ার ইচ্ছা আছে ভাই চলে যান, যেখানে যার যাওয়ার ইচ্ছা চলে যান, কোনো অসুবিধা হবে না। আপনারা একটা দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে তৃণমূল কংগ্রেসের জন্য আজকে কেউ এমএলএ হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ কাউন্সিলর হয়েছেন। এবার দেখুন, ক্ষমতার সাথে থাকবো, যদিও আমি ক্ষমতা শব্দটাকে বিশ্বাস করি না, আমি দায়িত্ব শব্দটাতে বেশি বিশ্বাসী, কারণ ক্ষমতা হাত থেকে চলে যেতে পারে, দায়িত্ব কখনো কিন্তু হাত থেকে চলে যায় না। তো যারা যারা সেই সময় বড় বড় পদ অলঙ্কৃত করে বসেছিলেন এবং যারা যারা সেই সময় মনে করেছিলেন যে আমি সব, আমি বড় নেতা, তো মানে মমতা ব্যানার্জির ইমেজটা পেছনে, পোস্টারটা পেছনে ছিল বলে আজকে দাঁড়িয়ে আপনারা ডেভেলপ করেছেন নিজেদেরকে। শুধু আপনারা নিজেদেরকে ডেভেলপ করেননি, আপনাদের 10 পুরুষ যাতে বসে খেয়ে যেতে পারেন তার সম্পূর্ণ ব্যবস্থা আপনারা করে রেখেছেন। মানে আমার সব থেকে বড় আফসোস নয়, এটা আমার সব থেকে বড় আনন্দে যে আমি আপনাদের মতো হতে পারিনি, পারি না, পারবও না। এবং এই পারিনি, পারবো না বলেই এতখানি বুক ফুলিয়ে কথাগুলো লম্বা চড়া করে বলার মতো ক্ষমতা রাখি। শুধু আমি একা কিন্তু নয়, আমার মতো এরকম প্রচুর কর্মী সমর্থক আছেন যারা এই ওরিয়েন্টেশনে কথা বলার ক্ষমতা রাখেন, এই ওরিয়েন্টেশনের সাহসটা দেখান। সুতরাং এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, তারপরে জাভেদ খান, অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নতুন সংযোজন এই নামটা এই মুহূর্তে, আপনাদের ভাই যার যার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা আছে নিজেদের সম্পদকে, নিজেকে রাজনৈতিক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য, এবং তার জন্য যদি মনে হয় কম্প্রোমাইজ করে আপনারা ভালো থাকবেন, প্লিজ ইউ অ্যাবসলিউটলি ফিল ফ্রি টু গো। মানে তাতে অন্তত আমাদের ক্রেডিবিলিটিটা নষ্ট হবে না।
আমরা ঠিক দাঁড় করে নেবো, বিশ্বাস করুন। একটা যখন ঝড় চলে বা একটা জাহাজ যখন ডোবে না, সেই জাহাজের নেংটি ইঁদুরগুলো সর্বপ্রথম সেখান থেকে বেরিয়ে আসে। আপনারা হচ্ছেন সেই পার্সন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আজকে দায়িত্ব থেকে সরে গেছি। মানুষ চেয়েছেন দায়িত্ব রাখবেন না বা দায়িত্বে আমাদের রাখবেন না, কারণ প্রবল ইনস্টিটিউশনাল কারাপশন, পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী, রকে রকে মুখ্যমন্ত্রী, জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, এই ঘটনাগুলো তো আমি অস্বীকার করতে পারবো না। এই কথাগুলো তো একটাও আমি বানিয়ে বলছি না, এবং একটা কথাও বানিয়ে বলছি না বলে আপনারাও জানেন যে যে ফ্যাক্টরগুলোকে আমি সব থেকে বেশি জাস্টিফাইড বলে মনে করি, সেই ফ্যাক্টরগুলোকে আমি এস্টাবলিশ করি। আজকে এই ঘটনাগুলো ঘটেছিল বলে সাধারণ মানুষ চাননি তৃণমূল কংগ্রেসকে দায়িত্বে রাখতেন বা ক্ষমতায় রাখতে, সরিয়ে দিয়েছেন। এবার যে মুহূর্তে সরে গেছি সেখান থেকে এখন আপনাদের ভাই বিশাল বিবেকটি জাগ্রত হয়েছে। মানে 4th মের আগে তো রচনা ব্যানার্জি, জুন মালিয়া, হ্যাঁ মানে এই যে বিখ্যাত সব তো ফিল্ম স্টার যারা, তাদের ভেতরে আপনারাও এখন পড়ছেন, এই চন্দিমা ভট্টাচার্য, ববি হাকিম এরা সবাই পড়ছেন। তাদের তখন মনে হয়নি, এখন আপনাদের মনে হয়েছে, কোনো অসুবিধা নেই। মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন। আজ থেকে 6 থেকে 7 বছর পরে আমার কথা মিলিয়ে নেবেন। মানুষ আপনাদের ক্ষমা করবে না। এবং এই যে চলে গেলেন, আর যদি কোনোদিনও তৃণমূল কংগ্রেসের দরজায় দেখি, আমার মতো কিছু নেতা তো আমরা নই, আমরা সামান্য কিছু কর্মী। আমরা কিন্তু আপনাদের একদম সুন্দর করে, আচ্ছা করে, ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে নেব। সুতরাং আশা করবো এই যে চলে গেছেন আর প্লিজ ফিরবেন না, প্লিজ।